আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তো মারিলাস সাজাইতে তোমার বাসর কাটবে ঝোপের কাঁচা বাস আল্লাহুম্মা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বাড়ি বাড়ি কররে মন এবারে তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না মা বাবাকে ভুইল না হায়রে নামাজ রোজা চাইরো না মা বাবাকে ভুইল না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah 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 mashallah Allah এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্ধা প্রাণে বড়িয়া ডাকে হায়রে প্রাণে বড়িয়া ডাকে রে বান্ধা প্রাণে বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মা
মাশাআল্লাহ প্রেমেরা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহুদ দেহি আর মাঝে এলাহুদ দেহি আর মাঝে কিসের করো ফেলা পীছের দিকে চাইয়া দেখো পীছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নামজার সুরি দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নামজার সুরি বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাকি ভূমি বাগদাহ তো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার সুরি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার সুরি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার সুরি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা শুই না হয় বাহা আল্লাহ 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 জীবন গড়িয়া করছে রে গোনাহ জীবন গড়িয়া করছে রে গোনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায় রে গোনাহ গোলে ক্ষমা করিয়া গোনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিলি তো আগে রে দয়াল জানিলি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তো তুই মধুর লাগে রে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইয়েরা, আজকে যারা পেরুল মধ্যপাড়া গাউসিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন, এই কর্তৃপক্ষে যারা রয়েছেন এবং পর্দার অন্তরাল থেকে যারা আমার আলোচনা শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পেরুল মধ্যপাড়া গাউসিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে যে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই মাহফিলে আমরা শারীরিক মানসিক সুস্থতা নিয়ে জান্নাতের বাগান অ্যাটেন্ড করতে পেরেছি এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জাতের জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার শুনতে কষ্ট হলেও সত্য, আমি কিন্তু এতক্ষণ তামাশা করি নাই। কি করেছি? দরুদ পড়েছি। প্রথমে ছোট্ট করে একটু খুতবা পড়ে তারপরে কি করলাম? দরুদ পড়লাম। দরুদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। যেই দরুদ পড়তে না পারলে আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত কবুল হয় না। সেই দরুদ পড়েছি। অনেককে দেখেছি অন্য মনস্ক, কিন্তু সেটা কিছু মনে করিনি। কিন্তু জিকির যখন ধরলাম, একটা কথাও কি আপনি ফালাতে পারবেন? জিকির আল্লাহর ওলিদের কথা সরে সরে ছন্দে ছন্দে আল্লাহর ওলিদের কথা স্মরণ করেছি। এটাও আমরা সাধারণ মানুষ হিসাবে এটা আমাদের জন্য ইবাদত, কারণ তারা হলো আল্লাহর প্রিয় বান্দা, যাদের জন্য আল্লাহ জান্নাতি খাবার পাঠায় কবরে যাওয়ার সাথে সাথে। অনেকে হেসেছেন কেন? এই শব্দগুলো কি নতুন মনে হয়েছে? এই শব্দগুলো কি অগ্রহণযোগ্য? আজকে স্মার্ট কিছু বক্তা বের হয়েছে, অত্যন্ত সীমিত পরিসরে কথাবার্তা বলে, আর সেই কথাবার্তা বলতে গিয়ে পূর্বসূরি যারা আইম্মায়ে কেরাম যারা আছে, সত্যিকার অর্থে যাদের কারণে বাংলাদেশে ইসলামের বীজ ওনারা বপন করতে পেরেছেন, ওই ওনাদের কথা বললে অনেকের গায়ে কিন্তু জ্বালা ধরে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না? সম্মানিত উপস্থিতি, আমি কাউকে কিছু বলার জন্য আসি না। আমি শুধু আপনাদেরকে দিন সম্পর্কে আজকে ইনস্ট্রাকশন দিব, আপনাকে আজকে ডিরেকশন দিব। যদি আপনাদের কাছে এটা অ্যাকসেপ্টেবল মনে হয়, তাহলে আপনি এখানে বসবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, আপনার মেন্টালিটিতে আপনি সেট আপ দিয়ে দিবেন অটো, স্টেপ বাই স্টেপ, টপিকস টু টপিকস। কথা বুঝতে পারছেন? আর যদি ভালো না লাগে, আই সে গো টু ইওর সিট। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। এটা তামাশার জায়গা না। এই জায়গাটা হচ্ছে নবীর সাথে প্রেমের ডুরি শক্ত করে লাগানোর জায়গা, আর সেই প্রেমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানোর একটা অন্যতম একটা জায়গা হলো এই জায়গাটা। ঠিক কিনা বলেন? বাৎসরিক একটা প্রোগ্রাম যে এলাকাতে হয়, সেই এলাকার মানুষের জন্য সেই দিনটা হয় ঈদের দিনের চাইতেও আরো বেশি উৎসব মুখর। আর যারা এটাকে ঈদের দিনের চাইতে আরো বেশি উৎসব মুখর হিসাবে গ্রহণ করতে পারে, তারাই হলো 100% সাচ্চা ইমানদার। যারা খুশি হতে পারে না, তাদের ইমানে 100% গলদ আছে। সম্মানিত উপস্থিতি, আলোচনা যখন করব, ধারাবাহিকভাবে করব, আপনাদেরকে বলবো সবাই দয়া করে জবানটা বন্ধ রাখবেন। কি রাখবেন? কথা বলেন, মানে মুখটা বন্ধ রাখবেন। তার মানে আপনার পার্সোনাল কোনো আলাপ এখানে চলবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। তারপরে হচ্ছে কন্ডিশন হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবার জবানকে বন্ধ রাখবেন, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। এটা হলো আমার প্রথম কথা। আর আলোচনা শোনার পরে মানা না মানা, বাস্তব জীবন এটাকে বাস্তবায়ন করা, বাস্তব এটাকে কায়েম করা, সেটা আপনার আমার প্রত্যেকের একটি পার্সোনাল ম্যাটার। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, একটু আল্লাহকে ভয় করতে শিখেন, একটু ভয় করতে শিখেন। আমরা যেইভাবে উদাসীনতার মধ্যে জীবন যাপন করছি, সেই জীবন কিন্তু আমাদের জন্য ভালো কোনো সুফল আনতে পারবে? সুফল কার জীবনে আসে জানেন? যেই ব্যক্তিটা স্ট্রংলি যখন যে কাজটা করণীয় সেটা করতে পারে, তার জীবনেই কিন্তু সুফল বয়ে আনে। মনে রাখবেন, জীবন এমনিতেই কোনোদিন সহজ হয় না, জীবনকে সহজ করে নিতে হয়। আপনারা কি মনে করেন জীবন এটা কি একটা যুদ্ধ না? কথা বলেন না কেন? জীবন মানেই একটা বিরামহীন যুদ্ধক্ষেত্র। সবার জীবন কি সহজ? সবার জীবন কি ইজি ভাবে যায়? যায় না। জীবন কঠিন একটা জায়গা।
এই জায়গাটাকে আপনি যদি ইজিলি আপনি আপন করে পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? কখনো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, কখনো কি ছাড় দিতে হবে, কখনো দেখার পরেও না দেখার ভান করতে হবে, কখনো এমন পরিস্থিতি আসবে জীবন চলে যাবে, নির্ঘাত জানার পরেও কিন্তু সেই জীবনকে বাজি রেখে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই বিপর্যয়। তার কারণ কি জানেন? বিশেষ করে মুসলমানের জীবনে বিপর্যয় নেমে এসেছে। তার একটা কারণ হলো আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. ইসলাম কি আমাদের জীবন হিসাবে আমরা এখনো গ্রহণ করতে পারি নাই, যেই ইসলামের মধ্যে আছে আমাদের পরিপূর্ণ সুন্দর জীবন ব্যবস্থা। আজকে কি আমরা পেরেছি আপন করে নিতে? কথা বলেন, পেরেছি? আপন করে নিতে পারি নাই, কিন্তু কখনো আমরা সত্য বলতে কৃপণতা করি, আবার কখনো বা সত্যটা একজন বলার পরে সেটাকে বর্জন করতে আমরা পছন্দ করি। কথা বলেন, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, জীবনকে সুন্দর করতে হলে, ফিউচারকে ব্রাইটনেস করতে হলে, আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হলে, আলোকিত ভবিষ্যৎ যদি দেখতে চান, আপনার ফিউচারকে যদি আপনি ব্রাইটনেস করতে চান, তার মানে আপনার ভবিষ্যৎকে যদি আপনি আলোকিত করতে চান, তাহলেই কিন্তু ইসলামে পরিপূর্ণভাবে আপনাকে প্রবেশ করতে হবে। অন্যথায় দুনিয়া এবং আখিরাত, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি আমাদের জীবনে কোনোভাবেই জুটবে না। বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট্ট দেশ। এই দেশে কি মানুষের কোনো অভাব আছে? কথা বলেন। কেন মাহফিলে আসলে, কেন মাহফিল হলে কেন জন উপস্থিতি কম হয়? মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলার পরে কোনো মুসল্লি কম হয়? তার কারণ কি? তার কারণ হচ্ছে, এই কথা বললে আউটে যান, এই কথা বললে বাইরে যান, আপনাদের কথা এখানে আসে। আপনাদের পার্সোনাল কথা হলে আপনারা দয়া করে একটু আউটসাইডে গিয়ে বলেন। আপনারা আমার কথাগুলো কি বুঝতে অসুবিধা হয়? একদম ক্লিয়ারলি বুঝতে পারেন? সবাই বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, মসজিদে হাইয়া আলাস সালাহ বলার পরেও কিন্তু উপস্থিতি নাই। এত সুন্দর জান্নাতের বাগান, যেই বাগানের চতুর্দিকে আজকে রহমতের ফেরেশতারা কানায় কানায় ভরে আছে। জানেন, যখন মুমিনরা জান্নাতের বাগানে বসে জিকির করতে থাকে, ফেরেশতারা আসমান ছেড়ে জমিনে চলে আসে। আল্লাহ প্রশ্ন করে, তোমরা জমিনে কি করছো? আল্লাহ গো, তোমার বান্দারা তো মধুর সুরে জিকির করছে। সেই জিকিরের আওয়াজে আর থাকতে পারেনি, জমিনে চলে এসেছে আমাদেরকে স্বাগতম জানানোর জন্য। সেই চোখ কি আমাদের আছে? চোখ তো নাই। আমাদের সেই অনুভব করার মতো, ফিল করার মতো সেই মনটাও তো নাই। এদিকে তাকান। আজকে বছরের প্রথম দিন, অনেক মানুষ গান, বাদ্যযন্ত্র, নৃত্য পরিবেশনের মাধ্যমে গত রাত্রি থেকে তারা ব্যস্ত কিনা আপনারা জানেন? গোলা ফুটানো, আতশবাজি ফোটানো মুসলমানের জন্য টোটালি হারাম। গতকালকে যখন প্রোগ্রাম থেকে বাসায় ঢুকলাম, চতুর্দিকে এত বেশি আওয়াজ, মানে এখানে অস্থির হয়ে যাওয়ার মতো পরিবেশ। এটা কি কখনো কোনো মুসলমানের কালচার হতে পারে? গত ডিসেম্বরের 18 তারিখে কোনো প্রোগ্রাম ছিল না, যেটাও ছিল এটা ক্যান্সেল করতে হয়েছে। এটা কি মুসলিম কান্ট্রি নাকি অন্য ধর্ম অবলম্বীদের দেশ? এটা কি মুসলমানদের দেশ না? কথা বলেন না কেন? কেন মাহফিল ক্যান্সেল করতে হলো 18 তারিখ? কারণ 18 তারিখ বেঈমানদের একটা জুয়া খেলা হবে, আর সেই জুয়া খেলা নিয়ে মুসলমানরা একদম কোমরে মাজায় শক্ত করে কাপড় বেঁধে নেমেছে ডান্স করার জন্য। এত সুন্দর জান্নাতের বাগান, আসতে বসতে ভালো লাগে না? কিন্তু সেই 18 তারিখে দেখেছি এত শীতের মধ্যে কোনো সামিয়ানা নাই, রাস্তার পাশে একটা পর্দা দেওয়া আছে, অর্ধুলঙ্গ পুরুষদেররা একটা ফুটবল নিয়ে নাচানাচি করতেছে, আর এই দেশের পুরুষটা বিরামহীন ভাবে, পলকহীন ভাবে তাকিয়ে আছে। সেটা কিন্তু মুসলমানের চোখের জন্য জিনা। কথা বলেন, করছে কি করছে না? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যানার ফেস্টন করেছে, গেট করেছে। যেই দেশকে ভালোবাসে সেই দেশের
পতাকা লাগাইছে কিনা? আপনারা কি জানেন ওই খেলাটা কি ছিল? সেটা ছিল ফুটবল। আপনারা দেখেন ফুটবল খেলা, কিন্তু আলেম যারা তারা তাদের কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখেছে এটা হয়েছে জুয়া খেলা। কি খেলা? এই জুয়াকে কেন্দ্র করে বাংলার মানুষ মুসলমান লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, হত্যা পর্যন্ত করেছে, একটা পুরুষ আরেকটা পুরুষকে জখম পর্যন্ত করেছে কুপিয়ে। কারণ বাজি ধরেছিল তোমার দল জিতলে এটা করতে হবে, তোমার দল হারলে এটা করতে হবে। সেখানে কিন্তু কোনো ধরনের কোনো দ্বিধা, কোনো সংকোচ, টাইম পাস কোনোটাই হয়। শুধুমাত্র ধর্মীয় নিজের ধর্ম, যেই ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম, সেই ধর্মের ছায়া তলে থেকে যে রোল মডেল আমাদের জন্য নবী ছিলেন, সেই নবীর আদর্শকে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করতেই কষ্ট। যার এই আদর্শকে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে কষ্ট হয়, সে কখনোই 100% ইমানদার নয়, সে 100% মুনাফিক।